তো অনেক ধরনের খেয়েছেন। মশলা পিঠা কখনো খেয়েছেন? মশলা পিঠা কী কী লাগে দেখে নিন। সব উপকরণ নিয়ে গেলাম। একটা গরুর মাংস রান্না করতে যে যে উপকরণ লাগে এখানে সেই উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, গরম মশলা, সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া ছাড়া এই পিঠা হবেই না, তাই চালের গুঁড়াটাও নিয়ে নিলাম। পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। এটাকে বলে মশলা পিঠা। তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব গুঁড়াগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে মশলা পিঠা, নরসিংদীর একটা মজার সুস্বাদু পিঠা। যেমন নকশি পিঠা বিখ্যাত, তেমন এই পিঠাটাও অনেক মজার। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। এটা যতক্ষণ আপনি মেখে রেখে দিতে পারবেন তত ভালো হবে। এটাকে পরে পানি দিয়ে চটকে ফেলতে হবে, সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এই যে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি, বা তারপরে এটা হাত দিয়ে ছেনে নিতে হবে। যেমন আমরা চাপটি বানাই বা মশলা সব পেঁয়াজু ভাজতে গেলে সব মশলা একত্রে করে দিই, সেইভাবেতে মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্স করে নিয়ে আধা ঘন্টার উপরে রেখে দিতে হবে। এই যে মিক্সড করে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে পুরা আমার মিশ্রণটা আমি ছেড়ে দিব। আর এটা অল্প আছে অনেকটা সময় নিয়ে কেকের মতন অনেকটা সময় রান্না করতে হবে। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এই যে হয়ে গেছে এক পিস, আর এক পিসও হয়ে যাবে। এটাকে মশলা পিঠা নামে বলা হয়ে থাকে। সব ধরনের মশলা দিলে এটা একটা গরুর মাংসের ফ্লেভার আসে, অনেক সুন্দর আর মজার।